রাজনৈতিক ঐক্য হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু দিনের স্বার্থে রাজনৈতিক ঐক্য ফলপ্রসূ না। আল্লাহ দিনের স্বার্থে লাগবে অরাজনৈতিক ঐক্য। আপনাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ সারা বাংলাদেশে প্রচার করে মাসলাক যার যার দিন ইসলাম সবার, অর্থাৎ দিনের স্বার্থে ঐক্য চাই। সেখানে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি থাকবে, আওয়ামী লীগও থাকবে। যারা দোষ করছে ওরা শাস্তি পাবে, বাকি যারা আছে এদেরকে কি মেরে ফেলবেন নাকি? কথা বলেন। ইসলাম ইনসাফ দিছে, ইনসাফ কি দিছে? ইনসাফের বাইরে যাওয়া যাবে না, আবেগে কোনো কাজ করা যাবে না। যারা বুঝে দল করছে, না বুঝে দল করছে, এদেরকে হাত দেওয়া যাবে না। এদেরকে ক্ষমা এবং অনুশোচনার সুযোগ দিতে হবে। তাহলে আমরা সকল দল ও মতের মুসলমান দিনের স্বার্থে এক হয়ে যাব। তিনটি স্বার্থে আমাদের এক হইতে হবে। কয়টা স্বার্থে এক হবেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলি কি মুসলমান হবে? ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়। তাই বলি কি মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আর যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে তারা কলম সন্ত্রাসী। কোনটা খারাপ? এই জন্য মানুষ সাংবাদিককে ভয় পায়। তবে আমি একটুও ভয় পাই না। আমি মনে করি আমি সত্যের উপর আছি, কি লিখবে আমার বিরুদ্ধে? বহুত লেখছে। এমন কোনো একটা চ্যানেল বাংলাদেশে নাই বিগত 16 বছর আমার বিরুদ্ধে কিছু না কিছু বলে নেই। বলছে, এতে আমার কিছু আসে যায় না। সত্যের উপর অবিচল থাকলে মিথ্যা কিছুই করতে। ফেরাউনের উত্তরসূরি এক শয়তান আমাকে দেবিদ্বার আসতে দেয় নাই। আমি জানতে চাই, আব্বাসী ঠিকই এসেছে, দেবিদ্বার সে কোথায়? তার গোষ্ঠী সহ দেশ ছেড়ে পালাইছে, কিছু জেলে, বাকিরা জঙ্গলে। যারা আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় তাদেরকে ডিলিট করা যায় না, স্কিপ করা যায় না, তাদেরকে হত্যা করা যায়। তারা শাহাদাতকে বরণ করে নেয়, সত্যের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাকে এনেছেন আর সেই জালেমকে বিতাড়িত করেছেন। এতে আমি আনন্দিত। ও জঙ্গলে থাক আর জেলে থাক আর ওর মামুর দেশে থাক, ওর কাছে বক্তব্য পৌঁছবে ইনশাল্লাহ। ঠিক কিনা? আমি আজকে সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাল্লাহ। ভূমিকায় দুই একটা কথা না বললেই নয়। আপনারা যারা এসেছেন এখানে, আসার পেছনে জাগতিক, পার্থিব, আর্থিক, রাজনৈতিক স্বার্থ আছে কিছু? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে আর আল্লাহর কোরআন থেকে ইলম অর্জন করতে। ঠিকটা তো ঠিক মতো বললেন না। সেজন্য এই মাজলিসে বসার সঙ্গে সঙ্গে আমাদের জিন্দিগির সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এতে আমরা খুশি। একটু পর আমরা সবাই মিলে
মোনাজাতে হাত তুলব, এককভাবে না সম্মিলিতভাবে। একক দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মতের ইমানদারদের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। মুআজ্জাম তাবারানীতে একটা হাদিস এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে হাত তুলে সম্মিলিতভাবে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তাদের হাতগুলোতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো সম্মিলিত মুনাজাত জায়েজ না না জায়েজ? পক্ষে হাদিস আছে? যারা বেদাত বলে তারা হাদিস সম্পর্কে অজ্ঞ। নামাজের পরও সম্মিলিত মুনাজাত জায়েজ সুন্নাহ, ওয়াজের পরও সম্মিলিত মুনাজাত জায়েজ এবং সুন্নাহ। তা আমরা যখন দোয়ায় হাত তুলব, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে, তওবা কবুল হয়ে যাবে। আমরা খুশি? বেজার শুধু শয়তান। শয়তানের এখন একটা প্রজেক্ট চালু আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা সুযোগ দিব শয়তানকে? আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি, বাস ঠিক আছে, আর ধরো না। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখো, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আসুন আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা আয়াত নম্বর 119। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। একটি আয়াতে দুইটি নির্দেশ। কয়টি নির্দেশ? একটি হচ্ছে আল্লাহকে ভয় করো, আরেকটা হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে দুনিয়ায় নগদ 4টা জিনিস দিবেন। কয়টা জিনিস? সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত। সুবহানাল্লাহ। আর কিছু লাগে? কয়টা জিনিস? প্রথম হচ্ছে ইজ্জত, সকল সম্মান তাকওয়ার পথে। আল্লাহকে যে ভয় পায়, যত বেশি ভয় পায় তার সম্মান তত বাড়ে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে আরেকজন নারী থেকে, অতঃপর বিভিন্ন বংশ এবং গোত্রে তোমাদেরকে বিন্যস্ত করেছি। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। ভয়েসকে রেস করে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝছি শীতে নরম হয়ে গেছে, শীতটা খুব বেশি পড়ে গেছে 2 দিন।
ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ বললেন মুমিনদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, তার মর্যাদা বেশি। সুবহান। ঈমান আনার পরে ইসলামের দৃষ্টিতে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। কে আরবি, কে অনারবি, কে উচ্চ বংশের, কে নিম্ন বংশের, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, এগুলোর কোনো মানদণ্ড না। শ্রেষ্ঠত্বের মানদণ্ড তাকওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয়টা জিনিস দিবেন? প্রথম হচ্ছে ইজ্জত, 2 নাম্বার হচ্ছে রাহমাত। যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ায় ঈমান আনার পরে, সৎকর্মশীল হবে ও সুন্দরভাবে জীবনযাপন করবে শরীয়ত মোতাবেক, আল্লাহর রহমত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তার মানে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুত্তাকিন। ঈমান আনার পরে মহান আল্লাহকে যারা অন্তর থেকে ভয় করে সৎ কর্মশীল হয়ে যায়, আল্লাহর রহমত তাদের নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। কটা জিনিস? জোরে গরম করতে হবে। ইজ্জত, রাহমাত। 3 নাম্বার হচ্ছে কুওয়াত। সুবহানাল্লাহ। পাগল ছাড়া পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সম্মান চায় না, শক্তি চায় না। আছে? পাগল ছাড়া কেউ নাই। কিন্তু মুমিনের শক্তিটা আসে আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। কুওয়াত। এই পৃথিবীতে মানুষ শক্তির জন্য 4টা জিনিস তালাশ করে। বস্তুবাদীরা, প্রকৃতি পূজারীরা, তথাকথিত সুশীল সমাজ, প্রগতিশীল আধুনিক মানুষ কয়টা জিনিসের শক্তি খোঁজে? মানি, টাকা। টাকা যার আছে আমরা মনে করি তার প্রবল শক্তি। আদালত, পুলিশ, জনগণ সব তো তার হাতে, পকেটে। আরেকটা হচ্ছে মাসাল, পেশি শক্তি, এটাও শক্তি। আরেকটা হচ্ছে মিডিয়া, মাধ্যম, সংবাদ মাধ্যম। সাংবাদিকদের পয়সা নাই, পিস্তল নাই, ভয় পায় মানুষ কলমকে। সাংবাদিকরা দেখলে পুলিশও ভয় পায়। কথা বলেন। তবে বলতে আমার সংকোচ নাই, বাংলাদেশে খুব কম সংখ্যক সত্যবাদী আছে যারা বিশ্বাসী, সত্যবাদী এবং আমানতদার। সাংবাদিকতার নামে তারা কলম সন্ত্রাসী হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা বখাটে চুরি ডাকাতি করে তারা অস্ত্র সন্ত্রাসী, আর যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে তারা কলম সন্ত্রাসী। কোনটা খারাপ? এই জন্য মানুষ সাংবাদিককে ভয় পায়। তবে আমি একটুও ভয় পাই না। আমি মনে করি আমি সত্যের উপর আছি, কি লিখবে আমার বিরুদ্ধে? বহুত লেখছে। এমন কোনো একটা চ্যানেল বাংলাদেশে নাই বিগত 16 বছর আমার বিরুদ্ধে কিছু না কিছু বলে নেই। বলছে, এতে আমার কিছু আসে যায় না। সত্যের উপর অবিচল থাকলে মিথ্যা কিছুই করতে পারে। তো শক্তি খোঁজে মানুষ কয় জায়গায়? 4 জায়গায়। মানি, মাসাল, মিডিয়া, আর হচ্ছে ম্যান্ডেট। আর কি? এটা হচ্ছে 4M থিওরি। কি? 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। এখানেও মানুষ শক্তি খুঁজে। যেমন জনপ্রতিনিধি, জনগণের ম্যান্ডেট নিয়ে সে সংসদ সদস্য হয়, এটা একটা শক্তি, ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, যার ঈমান নাই, তাকওয়া নাই, তার এই শক্তি কি মানি, কি মাসাল, কি ম্যান্ডেট, কি মিডিয়া তাকে চূড়ান্ত সম্মান দিতে পারে না। সেজন্য আমরা দেখি এই পৃথিবীতে শক্তিগুলো যাদের আছে তারা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে নিন্দিত। বিগতকালে শক্তি দিয়া যারা
উদ্যত্ত করেছে, জুলুম করেছে মানুষের উপর, তারা আজকে নিজের বাড়িতেও শান্তিতে ঘুমাতে পারে না। এটা কেমন সম্মান? এই যে মানি মাসাল ম্যান্ডেট মিডিয়া, এগুলো যাদের ছিল ওদের আগে পিছে পুলিশ দৌড়াইতো, ঠিক না? লাল গালিচার সংবর্ধনা দিত। আর এখন ওই পুলিশই তাদেরকে হ্যান্ডকাপ লাগায় চোরের মতো আদালতে উঠায়। এই হচ্ছে সম্মান। আজ আছে, কাল নাই। বাংলাদেশের 1000 বছর আগের ইতিহাস দেখুন, এখন পর্যন্ত কত রাজা বাদশাহ শাসক চলে গেল, তাদের কোনো ইতিহাস নাই। কিন্তু 800 বছর আগে শাহজালাল ইয়ামানি ইতিহাস সৃষ্টি করে গেছে। শাহ ফারহান, শাহ মাখদুম ইতিহাসকে রচনা করে গেছেন। শাহ কারামাত আলী জৌনপুরি রাহিমাহুল্লাহ ইতিহাস তৈরি করে গেছেন। তারাই হচ্ছে আসল রাজা বাদশাহ। দুনিয়াতে সম্মান, আখেরাতে মর্যাদা। সুবহানাল্লাহ।